কোটি কোটি বছর কেমন থাকবো সেটা চিন্তা না করে সামান্য কম বেশি 100 বছরকে ঘিরেই আমরা যারা ব্যস্ত তারা হলো বোকাচোদা। আমি, আপনি, আমরা সবাই চলে যাব অনন্তকালের জিন্দেগিতে। সেখানে আমাকে আপনাকে থাকতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বছর, যার কোনো শেষ নেই। সেই জীবনে গিয়ে আমরা ভালো থাকবো তো? কম বেশি 100 বছরকে ঘিরে আমরা কত কিছু করতেছি, পড়ালেখা করতেছি, চাকরি বাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, নাম যশ খ্যাতির পেছনে ছুটে বেড়াচ্ছি, নাচ গান করে বেড়াচ্ছি, কত কিছুই না করতেছি। প্রয়োজন, বিনোদন, প্রিয়জনদের কত আয়োজন, অথচ মৃত্যু যখনই ঘটে যাবে আমি একাই চলে যাব। আরেকজনের যার মৃত্যু হচ্ছে সে চলে যাচ্ছে, বহু চলে গেছে, আগামীতেও চলে যাবে। আমি, আপনি, আমরা সবাই এই পৃথিবীতে কেন এসেছি, কি করছি? যতটুকু সময় আছে প্রয়োজনীয় কাজকাম করছি, করতে হয় তাই করছি। তার মানে এই নয় যে আমি এই পৃথিবীতে এইগুলো করতেই এসেছি। এখানে নাওয়া খাওয়া নাচা খসার জন্য আমি আপনি আসি নাই। এখানে স্কুলে কলেজে ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি অর্জন করছি, বিএসসি এমএসসি পিএইচডি করছি, অনার্স মাস্টার্স করছি, যে যেখান থেকে যে পর্যন্তই করছি না কেন, ধর্মীয় জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, পরকালীন চিন্তা যদি আমার মধ্যে না থাকে, পরকালীন ভয় যদি আমার মধ্যে না থাকে, পরকালে ভালো থাকবো কিনা সেই আশা সেই চিন্তা যদি আমার মধ্যে না থাকে, কম বেশি 100 বছরকে ভালো থাকার চিন্তা করে এই 100 বছরকে সাজাতে গিয়ে আমার জীবন যৌবন একেবারে শেষ করে দিচ্ছি। হায় রে বোকা চোদা রাম ছাগল। আমি আমাকেই বলতেছি। আমি এক সময় মনে করতাম সমাজকে বদলাবো, সবাইকে বদলাবো, এখন আমি মনে হয় আমার নিজেকে আগে বদলাই। হ্যাঁ, তারপরেও কিছু কথা বলি, কারণ সমাজের অবস্থা খুব বাজে। ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে সব, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মানুষের মতো মানুষ তারা হচ্ছে না। তাদের পোশাক আশাক, জীবনযাপন, তাদের আচরণ বিচরণ, তাদের ওঠা বসা, তাদের ঘোরাফেরা, তাদের মেলামেশা, ছেলে মেয়েদের অবাধে মেলামেশায় তারা নষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যার তার সাথে যেখানে সেখানে বিবাহ বহির্ভূত ইন্টিমেসিতে জড়িয়ে যাচ্ছে। মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট তারা একে অপরকে দিচ্ছে, নিচ্ছে, প্লাগ অ্যান্ড সকেটে উন্মুক্ত খেলাধুলা করছে। বুঝলেন না? তারা সুদ ঘুষ চুরি চিটারি দুর্নীতি চাঁদাবাজি ঠকবাজি নানান রকম অন্যায় অবিচারের সাথে বেশিরভাগ মানুষ জড়িয়ে যাচ্ছে। আমরা চিন্তা করছি না আমরা কেন এইগুলো করে বেড়াচ্ছি, এগুলো আমরা কেন, এই 100 বছরকে কেন্দ্র করে আমাদের এত আয়োজন। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে দেশ বিদেশে বাবা মা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, এখনো যারা শিখছেন, এখনো যারা শিখছি মনে করেন। আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমার বাবা মাকে আমাকে যে লেখাপড়া শেখাচ্ছেন, আমার বাবা মা এত কষ্ট করছেন আমাদের জন্যে, বা আমি নিজেই এরকম কষ্ট করতেছি, আমার বাবা মায়ের থেকে টাকা পয়সা নেই, বা আমি নিজেই কাজ কাম করে সেই খরচ যোগাই না কেন, আমি কি আসলেও মানুষ হচ্ছি? এই 100 বছরকে ঘিরেই আমার অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা চিন্তা করে নিচ্ছি যে ভবিষ্যতে কেমন থাকবো, 10 বছর পরে কেমন থাকবো, 5 বছর পরে কেমন থাকবো, 20 বছর পরে কোথায় থাকবো, কি করব, কি খাবো, আমার নাম যশ খ্যাতি অর্থ করি বাড়ি গাড়ি কত কিছুই গড়ার জন্য আমরা ব্যস্ত আছি। কিন্তু যখনই মৃত্যু ঘটে যাবে আমি আজকে চিন্তা করছি 10 বছর পরে আমি কেমন থাকবো, 5 বছর পরে আমি কি করব, অথচ 5 সেকেন্ড আমি বাঁচবো কিনা সেইটাই তো কোনো নিশ্চয়তা নেই। 5 সেকেন্ড পরে যদি মারা যায়, 1 সেকেন্ড পরে যদি মারা যায়, মারা তো যাবই আজ বা কাল, কম কিংবা বেশি সময়ে। নিশ্চিতই আমি 100 বছরের বেশি তো বাঁচবো না, নাই ধরলাম 120 বছর, 200 বছরই আপনি বাঁচলেন। তারপর এই 200 বছর আপনি বিরাট রাজপ্রাসাদ করলেন, নাম যশ খ্যাতি সারা পৃথিবী আপনাকে চিনে বা আমাকে চিনে, কি হলো? যখনই মারা গেলাম পৃথিবী থেকে কত বিখ্যাত লোকজন চলে গেছে না, নাম যশ খ্যাতি শক্তি সমর্থ অভাব ছিল না, কত বড় বড় কোটিপতি চলে গেছে, কত বড় বড় রাজা বাচ্চা চলে গেছে, কত বড় বড় উচ্চ ডিগ্রি সম্পন্ন জনপ্রিয় মানুষ চলে গেছে, কত ক্ষমতাধর মানুষ পৃথিবী থেকে চলে গেছে। আমি আপনি তো বাল কিছুই না, আমাদের থেকে আরো বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে। নমরুদ, সাদ্দাত, ফিরাউন তারাও চলে গেছে, কারণ চলে গেছে। কি সম্পদের মালিক তারা ছিল। আজ জাতি সামুদ সম্প্রদায় যাদের গড় উচ্চতা ছিল 180 ফিট, আমরা তো কালের মনে করেন যে 5 ফিট, তাদের মনে করেন পায়ের কেনি আঙ্গুলের থেকেও মনে করেন ছোট।
তাদের ডান্ডাও ছিল আমাদের থেকে আরো বিশাল বড়, বুঝলেন না, তাদের পায়ের কেনি আঙ্গুলি আমাদের থেকে বড় ছিল। সে সকল মানুষও চলে গেছে, তারা মান্না এবং সালুয়া নামে ঘিয়ে ভাজা পাখির মাংস খাবার হিসেবে প্রতিদিন জান্নাত থেকে পেত ফ্রিতে, কাজকাম কিছুই করার প্রয়োজন হতো না তাদেরকে। তারাও চলে গেছে পৃথিবীর জীবন থেকে, পাহাড় কেটে ঘর করেছিল। তাদের সময়ও বহুতল ভবন ছিল। 180 ফিট যদি তাদের গড় উচ্চতা হয়, 60 গজ যদি তাদের গড় উচ্চতা হয়, তাহলে মনে করেন যে তাদের সময় যদি বহুতল ভবন ছিল তাহলে সেগুলো কত বড় ছিল। আমরা তো উদায় মনে করেন যে মানে কবুতরের খোপ না, আমরা ছোট্ট মানে আলবাল ছালের মধ্যে থাকি আর কি। হ্যাঁ, এই পৃথিবীর বুকে যত কিছুই গড়ি আমাদের চেয়ে বহু ক্ষমতাধর, বহু অত্যাধুনিক, বহু বিলাসবহুল জীবনযাপন তারা করে গেছে। পুরনো ভবনগুলো দেখলে আমরা বুঝতে পারি বিভিন্ন মনে করেন যে স্থাপনা আছে যেগুলো ঘুরলে দেখবেন আমাদের চেয়ে কত নামি দামি পাথর দিয়ে তারা সাজিয়েছে। সেই সময় কত রকমভাবে শক্তপোক্তভাবে হাজার বছর দাঁড়িয়ে আছে। আর আমাদের সময় এখন করলে তো মনে করেন কয়েক বছর পরেই মনে করেন যে নড়াবড়া হয়ে যায়, নড়চড় পরে খুলে খুলে পড়ে। হ্যাঁ, তো তারা কত ব্যয় করে সেগুলো তৈরি করেছে। পিরামিডের কথা দেখেন বা অন্যান্য বিভিন্ন তাজমহল মাজভবনের কথা দেখেন, কত মহল আছে পুরনো, দেখেন সেগুলো কত দামি দামি অট্টালিকা দাঁড়িয়ে আছে, কত রকম বিলাসী জীবনযাপন তারা করে গেছে। আমরা তো কিছুই না। তাহলে আমরা এই সামান্য 100 বছর তাদের পোশাক আশাকও দেখবেন যে মানে বিভিন্ন যে আলিফ লাইলা সহ এরকম আলিফ লাইলা সিন্দাবাদ এরকম বিভিন্ন শোটো আছে না পুরনো, তাদের পোশাক আশাক, তাদের জীবনযাপন, তাদের দেখবেন যে সব কিছুতে একটা মানে বিলাসী ভাব। তাদের চেয়ারে পর্যন্ত বা পোশাক আশাকে পর্যন্ত বিভিন্ন দামি দামি পাথর খচিত ডিজাইন করা, যেগুলা আমরা চোখেও দেখি নাই। আর আমরা কি মনে করেন যে ইট বালি খোয়া দিয়ে করে আমরা মনে করি যে বিরাট একেবারে মানে করে ফেলেছি। আমরা মনে করেন যে কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বিএসসি এমএসসি করে পিএইচডি করে মনে করছি বিরাট জ্ঞানের অধিকারী হয়ে গেছি। কিছু টাকা পয়সা জমা করে মনে করছি যে ব্যাংক ব্যালেন্স করেছি, জমি জায়গা কিনেছি, বাড়ি গাড়ি করেছি, সুন্দরী নারীও পেয়েছি, আমরা মনে করেন পৃথিবীতে থেকেই যাবো আজন্ম। কিন্তু না, 50-60 বছর নাই, 70-80 100 বছর, এই তো আপনি 200 বছরই বাঁচলেন, আমি নাই মনে করেন তার আগে ইন্নালিল্লাহ হয়ে গেলাম। আমি জানি না, এখনই মারা যেতে পারি। আমাদের নির্ধারিত একটা সময় দেওয়া আছে। আমাদের ঘড়ির কাঁটা যেমন মনে করেন যে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আগাচ্ছে, এটা আমার জীবন থেকে, আপনার জীবন থেকে, আমাদের জীবন থেকে এরকম সময় ফুরিয়ে যাচ্ছে। টাইমিং মানে এই যে টাইম বোম যেমন থাকে না বিভিন্ন সিনেমায় যেমন দেখা যায় যে কট 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 করে মানে টাইম কমতে থাকে, আতঙ্ক বাড়তে থাকে, এই ফাটবো, এখনই ব্লাস্ট হবে, এই করো সেই করো, তাড়াতাড়ি করো। আমাদের জীবনেও এরকম আতঙ্ক থাকা উচিত। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, প্রতিটি সেকেন্ড মৃত্যুর হাতছানি জামড়ে নিয়ে যাই আরো বেশি কাছাকাছি। আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি, আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, নিশ্চিত মৃত্যু হবেই হবে, অনন্তকাল সেখানে থাকতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। সেটা নিয়ে আমি আপনি চিন্তা যদি না করি, শুধু এই পার্থিব জীবনকে ঘিরে কেন্দ্র করে এখানেই যদি আমরা বাড়ি গাড়ি নারী নিয়ে ব্যস্ত থাকি, মদ গাঁজা এটা সেটা নাচ গান নিয়ে ব্যস্ত থাকি, এখানেই যদি জীবন উপভোগ করা নিয়ে ব্যস্ত থাকি, এখানেই যদি আমরা জীবনকে মনে করেন যে সাজাতে গোছাতে ব্যস্ত থাকি, বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর, কাছে কিংবা দূরে, দেশ বিদেশে আমরা নিজেদেরকে ব্যস্ততায় এমনভাবে মানে ব্যস্ত করে নিয়েছি যে জীবনকেই ভুলে যাচ্ছি। এই পৃথিবীতে তো আমরা এদের বাড়ি গাড়ি নারী অর্থ করি নাম যশ খ্যাতি অর্জনের জন্য আসি নাই। আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ওই ইবাদত আমাদের উদ্দেশ্য, ওইটাই আমাদের মুখ্য। এই সাময়িক যে সময়সীমা দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। তবে পরিবার পরিজন আয় রোজগার সব কিছুরই দরকার আছে এখানে বেঁচে থাকবার জন্য। প্রয়োজনীয় সমস্ত কিছু যদিও আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন, আমাদের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রয়োজন আমরা ভাবতে পারছি, দেখতে পারছি, শুনতে পারছি, বলতে পারছি, চলতে পারছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, খাবার খাচ্ছি, সবটাই তো আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন। সব কিছু ফল মূল, চাল ডাল, সোনা দানা, তেল, গ্যাস, সবই তো আল্লাহ তাআলা, পানি, সবই আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন। এগুলো যদি আমরা টাকা দিয়ে কিনে নিতে হতো সব কিছু, তাইলে কি অবস্থা হইতো বলেন? আজকে আমি চাল ডাল টাকা দিয়ে কিনে নিচ্ছি, কিন্তু এই টাকার ক্ষমতা নাই একটা চাউলের দানা তৈরি করা।
আল্লাহ তাআলা সবকিছুই ফ্রিতেই দিয়েছেন, সেগুলো আমরা শুধু মনে করেন যে বিভিন্নভাবে কিছুটা আকারে পরিবর্তন করছি, কিছুটা বাজারজাত করছি, বিভিন্ন মোড়কে মুড়িয়ে হাত বদল করছি। আমি আপনাকে এখন 1,000 টাকা দিলাম, বা আপনি আমাকে এখন 1,000 টাকা দিলেন, বা 1,00,000 টাকা দিলেন, ধরেন 1,000 টাকা দিলাম আপনারা, আমি একটা কাজ করে দিলাম। ওই 1,000 টাকা দিয়ে আমি গিয়ে চাল কিনলাম, চালানা গিয়ে আবার শাড়ি কিনলো, শাড়িওয়ালা নিয়ে গিয়ে দুধ কিনলো, আবার নিয়ে গিয়ে ওষুধ কিনলো। টাকা তো একটাই, সবার প্রয়োজন মিটিয়ে যাচ্ছে। এটা একটা সিস্টেম জাস্ট। তাছাড়া আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভোগ করতেছি, যে নিয়ামতের মধ্যে আমরা আছি, এটা কোনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সারা পৃথিবীর টাকা এক জায়গায় করলেও একটা আম তৈরি করতে পারবে, একটা জাম তৈরি করতে পারবে, একটা আপেল তৈরি করতে পারবে, একটা ডিম তৈরি করতে পারবে না। যদিও চায় না, কিছুটা ওই যে চাল ডিম এগুলো তৈরি করছে, এগুলো তো কেমিক্যাল দিয়ে, ফরমালিন দিয়ে, এগুলো তো আমাদের জন্য উপকারের কোনো কিছু ওর মধ্যে নেই। যদি কিছু তৈরিও করতেও পারে দু একটা, যে হ্যাঁ এটা মানুষের খাইলে এর মধ্যে উপকার হবে, এই হবে, কিন্তু এগুলো যা দিয়ে তৈরি করবে, এই কাঁচামালগুলো সবই তো আল্লাহ তাআলার প্রকৃতি থেকেই কিছু না কিছু নেবে, তাই নয় কি? আমরা পৃথিবী থেকে যা কিছু পাই, এগুলোই তো আকার আকৃতি পরিবর্তন করে, বিভিন্ন প্রসেসিং করে, নানান রকম মোড়কে মুড়িয়ে বিভিন্ন রকমভাবে বাজারজাত করি, হাত বদল করি, নিজেদের প্রয়োজনে, বিনোদনে, আয়োজনে ব্যবহার করি। এর বাইরে তো আর কিছু আমরা পৃথিবীর বাইরে থেকে তো কিছু নিয়ে আসি নাই। তো এই যতটুকু সময় আছি, পরকালকে যদি আমরা চিন্তা না করে শুধু ইহকালকেই ভেবে আমরা মানে জীবনকে নিয়ে ব্যস্ত সময় কাটাই, নাম যশ খ্যাতি অর্থ করি কামাই, তাহলে আমরা অজ্ঞ, মূর্খ, আমরা ছাগল, আমরা নির্বোধ, আমরা জ্ঞানহীন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহ তাআলা কি বললেন, কি আদেশ করলেন, কি নিষেধ করলেন, সেটা আমি পড়ে দেখলাম না, সেটা আমি বুঝলাম না, সেটা আমি পালন করলাম না। যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকলাম না, যা আদেশ করেছেন তা আমি পালন করলাম না। অথচ এই পৃথিবীতে এসে আমরাই আমাদের লেখা বই টই পড়ে আমরা জ্ঞানী হয়ে গেছি। হ্যাঁ, আমরা যেই বই পড়ছি তা তো আমাদের পূর্বে কেউ না কেউ লিখেছে, তাই নয় কি? এই বই আমরা যা কিছু পড়ছি, যা কিছু লিখছি, যা কিছু শিখছি, এগুলো সবই আমাদেরই প্রয়োজনে, আমাদেরই গড়া, আমাদের পূর্ব প্রজন্মরা করে গেছে। আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছি, এইসব সিস্টেম তো আমাদের পূর্বের প্রজন্মরা করে গেছে। আমাদেরকে তৈরি করতে চেয়েছে মূলত, আমরা যেন মানুষের মতো মানুষ হই। তো পরকালীন জ্ঞানকে ভুলে গিয়ে আমরা যদি এমনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখন তৈরি করে নিয়েছি যে এর মধ্যে বেশিরভাগই ধর্মীয় জ্ঞান দেওয়া হয় না, ধর্মকে চেনানো হয় না, আল্লাহকে চেনানো হয় না, শুধু এই টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী, এগুলোর মধ্যেই আমরা মনে করেন যে গুতাগুতি করি। আর মৃত্যুর পরে আমরা কোথায় যাব, কি করব না করব, এটা নিয়ে আমাদের বেশিরভাগ মানুষের কোনো রকম চিন্তা নেই। তাহলে আমরা কি জ্ঞান নিয়ে হইলাম, কি জ্ঞান অর্জন করলাম, যে আমরা এই অতীত বর্তমান ভবিষ্যৎ শুধু 100 বছরকে কেন্দ্র করেই হলো। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে আমি বলেছি যে উই মে আনেবল টু কাউন্ট ওভার 100, আমরা যেন 100 ঊর্ধ্ব গুনতে পারি না। 100 ঊর্ধ্ব গুনতেই যদি না পারি, আমরা তাহলে কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি বলেন? আমরা অতীতে বর্তমান ভবিষ্যৎ করতেছি এই 100 বছরকে কেন্দ্র করে। এখানে আমরা ভালো থাকতে চাই, নাম যশ খ্যাতি অর্জন করতে চাই। বহু মানুষ তো পৃথিবী থেকে চলে গেছে, তাদেরকে কে স্মরণ করলো, কে তাদেরকে বরণ করলো, কে তাদের মনে করেন কবরে চরণ ফেললো, কে তাদের কবরে মুতো করে দিল, কিছু আসে যায় না তাদের। আর কে তাদের কবরে ফুলের মালা দিল, সকাল সাজে আগরবাতি ধরালো, ধূপকাঠি ধরালো, কিছু লাভ নেই রে বাবু। আমি মারা যাওয়ার পর আমার কবরে যদি সবাই মুতু করে দেয়, প্রস্রাব করে দেয়, আমার কেন ক্ষতি নেই? কোনো ক্ষতি নেই। যদি আমার সবাই আমার কবরে ফুল দেয়, আমার কোনো লাভ নেই। আমার যেমন কর্ম তেমনই ফল হবে, আপনারও যেমন কর্ম তেমনই ফল হবে। এই পৃথিবীর জীবনটা শুধুমাত্র আমাদের ওই বিদেশে থেকে লেখাপড়া করার মতো। বিদেশে যে লেখাপড়া করাকালীন সময়ে আমরা পার্ট টাইম কাজ করি, মানে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, কিন্তু মুখ্য উদ্দেশ্য লেখাপড়া। এই পৃথিবীর জীবনটাও এরকম, আমরা প্রবাসে লেখাপড়া করতে আসছি, পরীক্ষা দিতে আসছি, ঠিক আছে? ফলাফল আমরা পরকালে গিয়ে পাবো, বুঝলেন না? এখানে আমরা এই যে পার্ট টাইম কাজ করতেছি, পরিবারে পরিজন গঠন করতেছি, এই স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি আমরা যা কিছুই করতেছি পারিবারিক সামাজিক, এই সমস্ত কিছু ওই যে আমাদের পরকালকে ঘিরে আমাদের আমল নামা সাজানো। এটা আমাদের পার্থিব জীবনে দেখা যাচ্ছে নিজেকেই পড়াশোনা করে নিজেকেই লিখতে হয়, সেটাই খাতা দেখে বিচার হয়, অনেক সুপারিশও হয়, হ্যালো হয়, মামা খালু দিয়েও অনেক কিছু হয়। কিন্তু ওখানে কিন্তু কোনো মামা খালু লাগবে না, এখানে নিজেকে আমার লিখতেও হচ্ছে না, উল্টাপাল্টা কম বেশি কিছু করারও সুযোগ নেই, সুপারিশও লাগবে না।
প্রয়োজনও নেই, সুপারিশ করে কাজও হবে না যদি উপযুক্ত না হয়। আমার আমলনামায় কথা বলবে, আমার খাতা সেদিনকে কথা বলবে আমি এখানে কি করতেছি, কি লিখতেছি, যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, যেভাবে চলতেছি, রাতের আধারে আর দিনের আলোয়, কাছে কিংবা দূরে, সিপা সাপাই অলিতে গলিতে, হোস্টেলে মস্টেলে, আকাশে পাতালে, সমস্ত কিছু অডিও ভিডিও একদম রেকর্ড করা হচ্ছে। জবাব আমাকে দিতেই হবে, পালাবার সুযোগ নেই, নেই কৌশল খাটাবার। আমরা লেখাপড়া করছি, লেখাপড়া করেছি, যারা লেখাপড়া করেছে, যারা লেখাপড়া করবে, সমস্তটাই শুধুমাত্র মানুষের মতো মানুষ যেন আমরা হতে পারি। আমরা যেন এই পৃথিবীতেও ভালো থাকি, মৃত্যুর পরে অনন্তকালের জিন্দেগি সেখানেও যেন ভালো থাকি, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে যেন আমরা শিক্ষা ব্যবস্থা করি, আমরা নিজেরা শিখি। এছাড়া শুধু পার্থিব জ্ঞানকে কেন্দ্র করেই যদি আমরা বাঁচি, শুধু পার্থিব জীবনকে কেন্দ্র করেই যদি আমরা জীবনকে সাজাই, তাহলে মনে করুন আমরা বোকা চোদা, আমরা ভোদাই, আমরা আবাল, আমরা বলদ, আমরা নির্বোধ, আমরা মূর্খ, আমরা অজ্ঞ, আমরা রাম ছাগল, আমরা জ্ঞান শূন্য, আমি অন্ধ, আমরা বধির। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। এই পৃথিবীতে আমরা কত বই পড়লাম, কত উপন্যাস পড়লাম, কত কবিতার বই, কত গল্পের বই, কত একাডেমিক বই, কত কিছুই না পড়লাম, কিন্তু যে মহান সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কি বিধান দিয়েছেন, তিনি কি সংবিধান দিয়েছেন, তিনি কি কিতাব দিয়েছেন, তিনি কি আদেশ নিষেধ করেছেন, সেগুলো আমরা পড়লাম না। অথচ আমরা রাষ্ট্রীয় সংবিধান পড়লাম, এই সংবিধান পড়লাম, সেই বই পড়লাম, সেই উপন্যাস পড়লাম, একাডেমিক কত বই পড়ে আমরা একদম তামা করে ফেললাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে, যা আমরা পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও কোনো একটা পাবো না। একটা কোনো আল্লাহ তাআলা যদি আমাদের সমস্ত কিছু, আমরা যেই বাড়ি গাড়ি করতে চাই, আমাদের মনে করেন যে যেখানে যার যতটুকু যা কিছু আছে, আল্লাহ তাআলা যদি সমস্ত কিছু স্বর্ণে পরিণত করে দেন, কিন্তু শুধু পানি যদি নিচে নামিয়ে দেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি তোমাদের এই পানির স্তরকে নিচে নামিয়ে দেই, তোমাদের এমন কি কেউ আছে যে তোমাদের সাহায্য করতে পারে? শুধু পানিটা যদি আল্লাহ তাআলা নামিয়ে দেন, সব যদি স্বর্ণে পরিণত করে দেন, তাহলে এই স্বর্ণের কোনো দাম আছে? এই স্বর্ণ কোনো কাজে লাগবে? আমরা তো বাঁচতেই পারবো না। পানি না থাকলে আমরা খেতে পাবো না, পানি না থাকলে গাছগাছালি বাঁচবে না, ফসলাদি ফলবে না, কিছুই হবে না, আমরা মারা যাব। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেন, তাহলে আমরা কি করব? তো আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা আমার চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, ভাববার শক্তি দিয়েছেন, দেখবার শক্তি দিয়েছেন, পড়বার মতো জ্ঞান দিয়েছেন, সে আল্লাহ তাআলা কি বলেছেন, কি আদেশ নিষেধ করেছেন, সেটা আমি মানলাম না, শুধু দুনিয়াকে কেন্দ্র করে আমি মনে করেন যে টানাটানা করে বেড়ালাম, তাহলে তো আমাকে বাম্বু ভরে দেবে একদম। আমি যে প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানের একটা সংবিধান আছে, এই প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতি শৃঙ্খলা আছে। আমি প্রতিষ্ঠানে থেকে, প্রতিষ্ঠানের বড় চেয়ারে বসে আমি মনে করছি যে আমি বিরাট কিছু হয়ে গেলাম, এই প্রতিষ্ঠান আমার, এই প্রতিষ্ঠানে আমি যা খুশি তাই করব, আমি মালিকের সংবিধান মানি না, মালিকের আমি নিয়ম শৃঙ্খলা মানি না, আমি এখানে যা খুশি তাই করব। কিন্তু তাহলে তো আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে এখান থেকে বের করে দেবে, আমাকে রাখবে না। ধর মিয়া, আপনাকে এখানে চেয়ারে বসাইছি মানে কি আপনার এই প্রতিষ্ঠান আপনার হয়ে গেছে, আপনি যা খুশি তাই করতেছেন, আর আপনি তো এখানে বসার যোগ্যতা রাখেন না, আপনি আমার আইনকে অমান্য করছেন, আমার নীতিকে আপনি অমান্য করে আপনি আমার প্রতিষ্ঠানে থেকে উল্টাপাল্টা করতেছেন, আমাদেরকে এরকম ভাবে রাখবে না। তো যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাআলার জমিনে আমরা বেঁচে আছি, আল্লাহ তাআলা দেয়া নিয়ামত খেয়ে বেঁচে আছি, সেই আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে সংবিধান দিয়েছেন, সেইটার বিরোধিতা করছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো ধরতেছেন না। আল্লাহ তাআলা ধরবেন, আল্লাহ তাআলা তো আমাদের মতো শট করে ধরবেন না, হুট করে ধরবেন না, হুট করে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন না, আমাকে এখনই মেরে ফেলতেছেন না, নির্দিষ্ট সময় দিয়েছেন, দেখি তুমি মাপ চাও কিনা, দেখি তুমি ফিরে আসো কিনা, দেখি তুমি ক্ষমা চাও কিনা, দেখি তুমি পরিবর্তন হও কিনা, তুমি শুধরাও কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। প্রতিদিন 5 বার মসজিদে ডাকা হচ্ছে, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা যাচ্ছি না, আমরা নামাজ পড়ছি না, আমরা সুদ ঘুষ চুরি চিটারি দুর্নীতি সানডে মানডে কতজন কত রকম কিছুই করে বেড়াচ্ছি, মৃত্যুকে ভয় পাচ্ছি না, বোঝাইলেও বুঝতেছি না, হ্যাঁ থামাইলেও থামতেছি না। আমরা অনেক জানি, অনেক বুঝি, অনেক আমরা করে বেড়াচ্ছি আর কি। যখন মারা যাব তখন একদম দেওয়া হবে, মনে করেন যে কবরেও দেওয়া হবে,
দোজকে তো চূড়ান্ত ভাবে দেওয়াই হবে। তারপরে মনে করেন মুজানে, আসরে, পুলসিরাতে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম পরীক্ষা নিরীক্ষা করা হবে। আমি এখন চাইলেই যাবো, মনে করেন যে আপনি যদি এখন মনে করেন যে আমেরিকা যাবেন, চাইলেই তো যাইতে পারবেন না, সেটার জন্য নানান রকম যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা, ভিসা, পাসপোর্ট, এই সেই ক্যাটাগরি নানান কিছু আছে না, সেটাও আবার পদে পদে যাচাই বাছাই আছে। হ্যাঁ, ওই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ওরকম যাচাই বাছাই আছে। মরিলেই আমরা জান্নাত পাবো না, ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি যে মরিলেই কি জান্নাত পাবো, তাহলে আমি মরছি না কেন? আমার তো মারা যাওয়াই উচিত। আমি মারা গেলেই জান্নাত পাবো না, সেখানে যাওয়ার জন্য যাচাই বাছাই আছে। সো এই পৃথিবীতে যতটুকু সময় বেঁচে আছি ভালো থাকি ভালো রাখি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। আল্লাহ তাআলা কি বলেছেন সেগুলো মেনে চলে, তাহলে আমাদের ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে, নয়তো একদম ভৈরা দিব।